পুরনো কাপড় দিয়ে যদি এরকম পাপোশ বানাই কেমন হয় বলো তো? তো বন্ধুরা, আমার ঘরে অনেকগুলো পুরনো জামা কাপড় আছে যেগুলো ফেলে দেওয়ার মতো, যেসব কাপড় আর কি ব্যবহারের অযোগ্য। তো সেই সব কাপড় দিয়ে আজকে আমি পাপোশ বানাবো। অনেক ভিডিওতে দেখেছি পুরনো জামা কাপড় দিয়ে পাপোশ বানানো, কিন্তু নিজের থেকে কোনোদিন ট্রাই করিনি। তো আজকে ফাইনালি আমি ট্রাই করছি, জানি না কিরকম হবে। তো আমি শেষ পর্যন্ত কাজটা ঠিক মতো করতে পারলাম কিনা তার জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে আর ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, স্কিপ না করে। তো সবার প্রথম আমি 3 কালারের 3টা কাপড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কালার আলাদা আলাদা হলে বেশি সুন্দর লাগবে দেখতে। সেরকম কোনো কঠিন বিষয় নয়, একদমই সহজ পদ্ধতি এটা। এটা সবাই পারবে আর কি, যেটা আমি করে বুঝতে পেরেছি। এটা বেনুনি করতেই হবে 3 কালারের। আর যখনই কাপড়টা শর্ট হয়ে যাবে, মানে ছোট বা শেষ হয়ে যাচ্ছে, তখনই নেক্সট কাপড় আবারও এখানে জয়েন্ট করে দিতে হবে। সুচ আর সুতোর মাধ্যমে ভালো করে এখানে সেলাই করে দিতে হবে, তাহলে খুলে যাবে না। সব থেকে বড় কথা, এই কাজটা করতে অনেকটা সময়ের প্রয়োজন আছে, যেটা আমি একটু একটু করে করেছি, একদিনে করতে পারিনি। যখন ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়েছে রাত 1টা 2টো এরকম টাইমে আমি বেশিরভাগ করেছি, কারণ দিনের মধ্যে তো অন্য কাজ বাজ থাকে, তাই না? তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে শেষ পর্বে। সুতোটা আমি কেটে নিলাম, এখন আমি এইভাবে গোল গোল করে জয়েন্ট করে নিব। তো এখানে বেশ লম্বা হয়েছে আমার বেনুনিটা, আর আমি ইচ্ছা মতো লম্বা করতে পারি। যতটা আমি লম্বা করব ততটাই পাপোশটা বড় হবে দেখতে। ইচ্ছে মতো যে যার মতো করে করতে পারবে এটা। তো চলো এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই করব। আর এরকম করে যতটা আমি বেশি সেলাই করব, একটু বেশি করে, তাহলে সুতোটা ছিঁড়ে যাবে না, তাহলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটু ঘন ঘন সেলাইটা দেব, যাতে করে শক্ত হবে, পাপোশটা অনেক দিন লাস্টিং করবে। তো আর একটা কথা বলে রাখি, এখন তো অনেক উন্নতমান যুগ। তো এখন সবাই কিন্তু ইউটিউব থেকে খুব সুন্দর সুন্দর হাতের কাজ নিজে শেখে, আবার নিজের থেকে অনেকেই ইউটিউবে ভিডিও করে আপলোড করে, যেটা একদম অসাধারণ। সেই তুলনায় আমি একদম অতি নগণ্য সামান্য। তো আমার কিন্তু এই কাজটার মধ্যে ভুল ত্রুটি হতে পারে। আমি কিন্তু প্রথমবার এটা ট্রাই করছি। সেখানে যদি মানে যারা আর কি ভালো জানে এই সম্পর্কে, তারা এই ভিডিও থেকে দূরে থাকাই ভালো। আর যারা আমার মতো কম জানো আর প্রথম আর কি চেষ্টা করছো, তারা এই আমার ভিডিওটা দেখতে পারো যে কীরকমভাবে আর কি করতে হয়। তো তাদের কথাই বলছি আমি। আর যারা এখনও পর্যন্ত এরকম কোনো দিন ট্রাই করোইনি, তো তারা কিন্তু একবার হলেও ট্রাই করো। যখনই একটু সময় পাবে তখন এরকম পুরনো জামা কাপড় দিয়ে একটু এরকম ট্রাই করবে, তাহলে নিজের থেকে যে কোনো হাতের কাজ বানিয়ে রাখলে কী হয়, দেখতে ভালো লাগে। টাকা দিয়ে তো সবাই কিনতে পারে, তাই না? কিন্তু নিজের হাতের জিনিস বাড়িতে যদি ব্যবহার করা হয়, সব থেকে বেশি ভালো লাগে, মনে একটা শান্তি দেয় যখনই তুমি ওই জিনিসটাকে তুমি ঘুম থেকে উঠে দেখতে পাবে, তাই না? তো সেটা যেরকমই হোক, দেখতে মানে একটু পুরনো জামা কাপড় হলেও চলবে, কোনো ব্যাপার না। দেখো প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি পুরনো জামা কাপড় আছে, সেগুলো আমরা কি করে দিই? ফেলে দিই। তো সেগুলো ফেলে না দিয়ে যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে অনেকটাই ভালো হয়। আর একটা পাপোশ কিনতে গেলে কিন্তু 60 টাকার প্রয়োজন হয়, তাই না? তো 60 টাকা যদি বেছে রাখি, তাহলে তো খারাপ কোথায়, ভালোই তো হবে, তাই না? আর তাই বলে এটা ভেবো না আমি কিপটে। আর বউরা যদি একটু কিপটিও হয়, তাহলেও তো খারাপ কোথায়, ভালোই তো না? একটু কিপটে হলেও কোনো অসুবিধা নেই, কিপটে যত হবে তত সংসারে উন্নতি, তাই না? একটু মজা করলাম, যাই হোক। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো এই কাজটা কমপ্লিট করার পর। আর ফাইনালি তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম হলো। তোমরাও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কীরকম হলো আমার এই প্রথম মানে কাজটা। তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম হলো। জানি একটু কাপড়টা পুরনো, যদি একটু চকচকে হতো তাহলে আরও বেশি ভালো হতো দেখতে, তাই না? তো যারা এখনও পর্যন্ত কোনোদিন ট্রাই করেনি, তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে ট্রাই করবে। আর অনেক জ্ঞান দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।